আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটি ইসলামিক কাহিনী নিয়ে হাজির হয়েছি যেটা শোনার পর আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই আপনাদেরকে অনুরোধ করব, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের এই ভিডিওগুলো বানাতে অনেক মেহনত করতে হয়, তাই দয়া করে এখনই একটি ভিডিওতে লাইক করে দিন ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটির লাইক টার্গেট মাত্র 10,000, তাই এখনই ভিডিওটি লাইক করে আমাদের লাইক টার্গেটটি পূরণ করে দিন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ঘটনায় চলে যাই। একদিন বনি ইসরায়েলের একজন মহিলা হযরত মুসা আলাইহিস সালামের দরবারে আগমন করলেন। তারপর বড়ই করুণ কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আমি বিরাট একটি পাপ করে ফেলেছি। অবশ্য এই পাপের জন্য আল্লাহর নিকট কাকুতির মিনতি করে তওবা করছি। জানি না তিনি আমার তওবা কবুল করবে কিনা, তবে আমি নিশ্চিত বিশ্বাস করি আপনি যদি আমার পক্ষ হতে তাহলে তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান, তাহলে অবশ্যই আমার তওবা কবুল হবে। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি এমন কি পাপ করেছো যার কারণে তুমি এত ভীতু হয়ে পড়ছো? তখন মহিলা উত্তরে বলল, আমার পাপ বড় সাংঘাতিক ধরনের, কারণ আমি ব্যভিচার করে ক্ষান্ত হইনি। এর ফলে যে সন্তান জন্ম নিয়েছিল তাকেও আমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছি। তাই আমি এই পাপের জন্য অস্থির হয়ে পড়েছি। মহিলার এই কথা শোনার পর হযরত মুসা আলাইহিস সালামের চেহারা খুব কালো হয়ে গেল, তার ক্ষোভে রক্ত গরম হয়ে গেল, চোখ দুটোতে যেন বিদ্যুৎ চমকাচ্ছে, শিরায় শিরায় তখন উষ্ণ রক্ত প্রবাহ হচ্ছে। তারপর দাঁতে দাঁত পিষে বললেন, দূর হও এখান থেকে, তোমার পাপের কারণে কি আমরাও ধ্বংস হব নাকি? তখন হযরত মুসা আলাইহিস সালামের রাগের মাত্রা বুঝতে পেরে মহিলা তাৎক্ষণিক সেখান থেকে চলে গেল। কিন্তু সেই মহিলা এখনো বাড়িতে পৌঁছাতে পারেনি। ঠিক এমন সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হযরত মুসা আলাইহিস সালামের নিকট হাজির হলেন। বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা প্রশ্ন করেছে যে ওই মহিলার চেয়ে বড় পাপী এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ এই জগতে আছে কি? তখন হযরত মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, ওই মহিলার চেয়ে বড় গুনাহগার এবং তার কর্মের চেয়ে মন্দ কর্ম এই পৃথিবীতে আর কি হতে পারে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ওই মহিলার চেয়ে বড় খারাপ এবং তার কাজের চেয়ে নিকৃষ্ট কাজ আছে। শুনে রাখুন, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয় সে ওই জেনাকারী এবং অন্যায়ভাবে সন্তান জন্মদানকারী মহিলার চেয়েও অনেক বেশি নিকৃষ্ট। মুমিন মুসলমান ভাই ও বোনেরা, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। সেই 2 ওয়াক্ত নামাজ তরককারী ব্যক্তি যদি একজন বদ এবং আপন সন্তান হত্যাকারী মহিলার চেয়েও নিকৃষ্ট হয়, তবে আমাদের 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা যদি তা ত্যাগ করে দেই তাহলে আমরা কত জঘন্য এবং নিকৃষ্ট তা সহজেই অনুমান করা যায়। আজকাল দেখা যায়, যদি কোনো মেয়ে লোক জিনা ব্যভিচারে লিপ্ত হয় তবে তার স্বামী চরম অসন্তুষ্ট হয়ে তাকে তালাক পর্যন্ত দিয়ে থাকে। কিন্তু বহু মুসলমান রয়েছে যাদের স্ত্রী আদৌ পর্যন্ত নামাজ পড়ে না, অথচ তাদের মনের মধ্যে আদৌ কোনো আফসোস নেই যে তাদের স্ত্রী নামাজ পড়ছে না। তারা এই বিষয়টাকে অতি সহজভাবে মেনে নেয় আর মনে করে নামাজ না পড়লে কি বাই হবে। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, এর একমাত্র কারণ যে আমরা আমাদের হককে আল্লাহ তাআলার হক থেকে বেশি মনে করি। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, বেনামাজি স্ত্রী এবং জেনাকারী স্ত্রীর চেয়ে কোনো অংশে কম জঘন্য নয়। বারবার বোঝানো ও সমবোঝানো এবং আন্তরিক চেষ্টা চালানোর পরেও যদি সে নামাজ পড়তে শুরু না করে তবে এরূপ স্ত্রীকে পরিত্যাগ করা একটি সোয়াবের কাজ। তবে একটা কথা ঠিক যে বেনামাজি স্ত্রীকে পরিত্যাগ না করে যদি তাকে সাথে করে নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে তাকে নামাজি বানানো যায় তাহলে নিঃসন্দেহে সে স্বামী আরো বেশি সোয়াবের অধিকারী। তাই আসুন আমরা নিজেও নামাজ পড়ি, সাথে সাথে নিজের স্ত্রী পুত্র সহ এলাকার সর্বস্তরের মুসলমানদেরকে নামাজি বানানোর চেষ্টা করি। হে অনন্ত সীমা দয়ালু প্রভু, তুমি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে লিখে ফেলুন আপনার মন্তব্য কমেন্ট বক্সে। আর এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।